আসসালামু আলাইকুম। ঝাল পিঠা রেসিপি পছন্দ করবে না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। এত মজাদার এই ঝাল পিঠা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি ফ্রাই প্যানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ। আমার রেসিপিটি ভালো লাগবে আশা করছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আরও হাফ কাপ আটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু ঢেকে রাখবো আটাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা কয়েকটি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথিয়ে নেব। মথিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি পিঁড়ায় ডোগুলো ভালোভাবে হাত দিয়ে আবারও মথিয়ে নিচ্ছি। মথিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি রুটি বেলে নেব। বেশি পাতলাও বেলবো না বা বেশি মোটাও বেলবো না, দেখতেই পাচ্ছেন কেমন করে বেলে নিয়েছি। এরপর একটি বাটি দিয়ে গোল করে নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবগুলো রেসিপি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে হালকা তেল গরম হলে ঝাল পিঠাগুলো ভেজে নেব। চুলা মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলো ভাজতে হবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক মজার। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।